হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো এখন আমরা কথা বলবো হচ্ছে রামায়ণকে নিয়ে। ইয়েস, রামায়ণা যেই ফিল্মটা নীতিশ তিওয়ারির ডিরেকশনে আসছে, যেই ফিল্মটাকে প্রডিউস করেছে নামিত মালহোত্রা, যে ডাবল নেগেটিভ যে প্রোডাকশন হাউস, মানে সরি প্রোডাকশন হাউস না, ভিএফএক্স কোম্পানি, ঠিক আছে, অ্যানিমেশনও তারা বানায়। তো নামিত মালহোত্রা সে এই ফিল্মটাকে প্রডিউস করছে। এই ফিল্মটা ডিরেকশন আছে আমাদের এই নীতিশ তিওয়ারি। ফিল্মটার লিড অ্যাক্টারে আছে রণবীর কাপুর, ইয়াশ, সাই পল্লবী, আচ্ছা সানি দেওয়াল সহ আরও অনেক বড় একটা স্টার কাস্ট আছে এই ফিল্মটা। এবং রামায়ণ এই ফিল্মটার নাম। এবং রামায়ণ মানেই একটা ইমোশন, আমরা সকলেই জানি যে রামায়ণের কোনো নাম কিছু জিনিসের সাথে জুড়ে থাকলে সেই জিনিসটা সবসময় এপিক কিছু হয়। ফিল্মের মিউজিক ডিরেক্টর হিসেবে আছে এআর রহমান অ্যান্ড হ্যান্স জিমার, যে ডিউনের মতো সিনেমাতে কাজ করেছে, আপনারা সকলেই জানেন। এবং সে খুব বিভৎস একটা বড় একটা অস্কার উইনিং একজন মিউজিক ডিরেক্টর। তো রামায়ণা হচ্ছে ফাইনালি, এটা আমরা সকলেই জানি। এবং এর কিছুদিন পরেই এর একটা বড় ইভেন্ট করে কমিকনে স্যান ডিয়েগোতে এটার একটা অফিসিয়াল ট্রেলার কাইন্ড অফ একটা ছাড়া হবে, কারণ এই ফিল্মটা দিওয়ালিতে রিলিজ হচ্ছে। তো বলা যায় ট্রেলার বা একটা টিজার স্যান ডিয়েগোতে কমিকনের ইভেন্টে এখানে বড় করে ছাড়া হবে। এবং আবার এটাও শোনা যাচ্ছে যে এই মার্চ মাসেই লাস্টের দিক করে রামনবমীর সময় একটা বড় ইভেন্ট করে, যেখানে আম্বানি পরিবারও থাকবে, তো তাদের সাথে মিলে একটা বড় ইভেন্ট করে গ্র্যান্ড একটা টিজার এটা লঞ্চ করা হবে একটা ইভেন্টের মাধ্যম দিয়ে। তো রামায়ণা প্রচুর বড় একটা সিনেমা, শোনা যাচ্ছে রামায়ণা ইন্ডিয়ান সিনেমাকে চেঞ্জ করে দিতে পারে, বিকজ অফ সেখানে হলিউড কিছু মানুষের ইনভলভমেন্ট, ঠিক আছে, সেখানে স্টান্ট ম্যান থেকে শুরু করে আমাদের মিউজিক ডিরেক্টর থেকে শুরু করে অ্যাকশন ডিরেক্টর থেকে শুরু করে, তো সবাই হচ্ছে হলিউডিস, ঠিক আছে। এবং বাকি আমাদের অ্যাক্ট্রেস তো আমাদের মানে ইন্ডিয়ানেরই। তো রামায়ণ নিয়ে কালকে হঠাৎ করে একটা আপডেট উঠে আসছে যে রামায়ণে ইনভলভমেন্ট দিচ্ছে ক্রিস্টোফার নোলান। ইয়েস, এই আপডেটটা কালকে আসে ঠিক ওই বিকালের দিক করে, এবং তারপর থেকে আপডেটটা নিয়ে প্রচুর কথা হয়। এবং আমি যখন আপডেটটা আসে তখন কিন্তু আমি দেখিনি, আমি ফাইনালি আজকে ব্যাপারটাকে খুব ভালো করে ফলো করছি, যে সবাই দেখছি এটাকে নিয়ে কথা বলছে, অনেকজনের এটাকে নিয়ে মিক্স রিভিউ আছে, কারণ তাদের মতে এটা ঠিক না। রামায়ণের মতো একটা সিনেমা যেখানে মাইথোলজিক্যাল এরকম একটা আছে, রামায়ণ একটা এরকম বড় একটা মানে কি বলবো গ্রন্থ, ঠিক আছে। এবং দেখুন, আমি সত্যি বলছি রামায়ণ গীতা এইসব নিয়ে আমার অতটা আমার নলেজ নেই, একদমই আমার কোনো 0% এটার ব্যাপারে কোনো নলেজ নেই। খালি এর যে ক্যারেক্টারগুলো সেগুলো আমি খুব চিনি, রাম বলুন, লক্ষ্মণ বলুন, ঠিক আছে। তো এনাদের আমার প্রচুর এবং এনাদের প্রতি শ্রদ্ধাও আছে অনেক। তো আমি রামায়ণের প্রতি আমার সেরকম কোনো নলেজ নেই 0%, তো আমি রামায়ণের ভেতরে ঢুকবোই না। আমি এটা জানি যে রামায়ণের মতো একটা সাবজেক্ট যেই জিনিসের সাথে জুড়ে থাকবে, সেটা ইটসেলফ একটা ইপিক, ইটসেলফ একটা গ্র্যান্ড হয়ে থাকে। তো এবার এই যে আপডেটটা আসে, এই যে ক্রিস্টোফার নোলান তার ইনভলভমেন্ট আছে, এবং তার সাথে সাথে শুধু শুধু ক্রিস্টোফার নোলানের নাম না, তার এডিটার এবং তার সিনেমাটোগ্রাফার তাদেরও ইনভলভমেন্ট থাকবে এই সিনেমায়। এটা আসার পর থেকে সোশ্যাল মিডিয়া তোলপাড়, বিশাল কথা হচ্ছে, অনেক নেগেটিভ ফিডব্যাকও আসছে, অনেক পজিটিভ ফিডব্যাক আসছে। তো আমার কি টেক এটার উপরে, আমার কি আমি কি বলতে চাই, আমার কি বক্তব্য এটার উপরে, সেটা নিয়েই ভিডিওর মধ্যে কথা বলতে এসেছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমার কি বক্তব্য এই পুরো ব্যাপারটার উপর, দেখুন, আমি সকালে যখন এই আপডেটটা দেখি, আমি কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও বানাই না, আমি অনেকটা সব জায়গা থেকে একদম ইনফরমেশন কালেক্ট করে তারপরে আমি এই ভিডিওটা এখন বানাতে বসেছি। তো সব থেকে প্রথম এই ক্রিস্টোফার নোলান, একে তো অনেকেই চেনে, মানে ইনি যে লেভেলের ডিরেক্টর, এনাকে সকলে মানে বলা যায় সিনেফাইলসের মধ্যে এনাকে চেনে না এমন কেউ নেই। এবং হলিউডের কি বলা যায় এই মুহূর্তে ওয়ার্ল্ডস বিগেস্ট ডিরেক্টরের নাম হচ্ছে ক্রিস্টোফার নোলান, মানে জেমস ক্যামেরন, ক্রিস্টোফার নোলান, ঠিক আছে, এদের নাম মার্টিন স্কোরসেসের সাথে সাথে ক্রিস্টোফার নোলান, এদের সব নাম থাকে, এটা বড় বড় নাম। এবং নোলান মানে এখন সবাই জানে যে নোলান মানেই একদম ভিজুয়াল স্পেকটাকেল, এবং তার সাথে সাথে স্টোরি টেলিংয়ের নতুন কিছু জিনিস, ইউনিক ভিশন, ঠিক আছে, মানে তার ফিল্মের যে টেকনিক্যালিটি সেগুলো সবসময় আপার লেভেলের একদম হয়, তার কাছে কেউ ধার কাছে যেতে পারে না। এবং ক্রিস্টোফার নোলান মানেই তার সিনেমার ফিজিক্সের সাথে দারুণ একটা খেলা। এবং ক্রিস্টোফার নোলান মানে একটা আলাদা নাম, একটা ব্র্যান্ড, ঠিক আছে। এবং ক্রিস্টোফার নোলানের নাম যেই সিনেমার সাথে জুড়বে সেই সিনেমার হাইপ নেক্সট লেভেলে। শুধু বাইরে না, ইন্ডিয়াতে ক্রিস্টোফার নোলানের কোন লেভেলে ফ্যান ফলোয়িং আছে সেটা আমাদের নতুন করে বলার কিছু নেই। এবার এই ফিল্মের পোস্ট প্রোডাকশনের দায়িত্ব দেওয়া হচ্ছে ক্রিস্টোফার নোলানকে, মানে ফিল্মের যে এডিটিং হবে, পোস্ট প্রোডাকশন একদম শুটিং ফুটিং কমপ্লিট হয়ে যে পোস্ট প্রোডাকশন হয়, সেই পোস্ট প্রোডাকশনে সব কিছু হ্যান্ডেল করবে নাকি ক্রিস্টোফার নোলান নিজে থেকে। 72 দিনের একটা শুটিং শিডিউল সে দিয়েছে, মানে 72 দিনের শিডিউল সেই ফিল্মটার জন্য রেখেছে। আগস্ট থেকে সে এই সিনেমার সাথে যুক্ত হবে, অক্টোবরের শেষ পর্যন্ত সেই সিনেমার সাথে জুড়ে থাকবে। শুধু সে একা না, তার রিসেন্ট টাইমের যে সিনেমাটোগ্রাফার, ঠিক আছে, যার নাম হচ্ছে আমাদের হইতে ভান হোয়েতমা, যে আমাদের মানে আফটার ইন্টারস্টেলার থেকে তার সাথে যুক্ত হয়েছে, এবং তার প্রত্যেকটা সিনেমাটোগ্রাফার সে আছে। এবং তার জেনিফার লেম যে হচ্ছে এডিটার, বলা যায় ডাঙ্কার থেকে যে এডিটার
হয়েছে, কারণ তার আগে তো লি স্মিথ ছিল তার এডিটার, ঠিক আছে, ব্যাটম্যান বিগিন্স থেকে চালু করে আমাদের ডানকার্কের আগে পর্যন্ত ইন্টারস্টেলার পর্যন্ত তার এডিটার ছিল লি স্মিথ। এখন তারপরে জেনিফার লেম, সে কিন্তু রিসেন্ট টাইমে তার সাথে অ্যাসোসিয়েট হয়েছে। এবং ক্রিস্টোফার নোলানের একটা খুব এই জিনিস আছে, সে হচ্ছে না রোহিত শেট্টির মতো, যে সে যদি কোনো কারোর সাথে কাজ করে সে কিন্তু লং টার্মের সাথে তার সাথে কাজ করে। অজিত কুমার দেখবেন যেরকম আমাদের সাউথের অজিত কুমার বা মানে একটা ডিরেক্টরকে বারবার সে রিপিট করে, এবং ক্রিস্টোফার নোলানও কিন্তু এরকম, তার কিন্তু মানে টেকনিশিয়ানসদের যেরকম লাইক সিনেমাটোগ্রাফার বা এডিটার্স, সে কিন্তু তার সাথে জুড়ে থাকে। এবং এই জেনিফার লেম, সে ওপেন হাইমারে কাজ করেছে এডিটার হিসাবে, আমাদের ইয়েতে ওডেসিসে সে করছে, তার আগে সে এতে করেছে আমাদের ওই নামটা ভুলে যাচ্ছি, ইন্টারস্টেলার ফেলার, তারপরে বাকি সব সিনেমায়, সরি না, ডাঙ্কার্কের পর থেকে বাকি সব সিনেমায় এডিটারের কাজে জেনিফার লেমকে সে নেয়, এবং সিনেমাটোগ্রাফিতে হইতে হোয়েতমা সে ইন্টারস্টেলার থেকেই আছে। তো এরা দুজন এখন নোলানের ডান হাত বাঁ হাত আপনি বলতে পারেন, এবং এরা তিনজন মিলিয়ে একটা ফিল্মকে এপিক বানিয়ে তোলে। এবার রামায়ণ আইম্যাক্সে রিলিজ হবে, ঠিক আছে, আইম্যাক্স ফরম্যাটের সিনেমাটাকে শ্যুট করা হচ্ছে মেবি 1:43:1 রেশিওতেই, যেরকম বারাণসী শ্যুট হচ্ছে সেরকমভাবেই মেবি হতে চলেছে আমাদের এই রামায়ণ। এবং আমি জানি না 70 mm থেকেই শ্যুট করছে নাকি, আমি এটা আমার কাছে খবর নেই, বাট আইম্যাক্সের মনে হচ্ছে আমার বারাণসী একমাত্র সিনেমা যেটা ফুল ফরম্যাট আইম্যাক্সে রিলিজ হবে। রামায়ণ মানে ফুল ফরম্যাটে রিলিজ হবে না, এমনি আইম্যাক্সেই শ্যুট হচ্ছে, এমনি যে নর্মাল যে লেন্সগুলো, মানে যে ফিল্মের যেগুলো সেইগুলো থেকে শ্যুট হচ্ছে, বাট আমাদের 70 mm একমাত্র বারাণসীতেই শ্যুট করা হচ্ছে 70 mm। বাকি তো এমনি আইম্যাক্সের জন্য আমরা সকলেই জানি যে লেজার প্রজেক্টর সেইগুলো ইউজ করা হয়, অ্যারি অ্যালেক্সের ক্যামেরা, ঠিক আছে, এবং বাকি লেজার প্রজেকশন, এবং তারপরে ওই আমাদের ইয়েকে ইউজ করা হয়, ওগুলো আমরা জানি যে নর্মাল আইম্যাক্সের জন্য, এবং যেগুলো খুব এপিক লেভেলের লাইক বারাণসী বা ওপেন হাইমারে, সেগুলো আমরা সকলে জানি 70 mm এর ব্যবহার করা হয়, যাতে ফুল ফ্লেজ যে আইম্যাক্সের ফরম্যাট, যেটা 1:43:1 সেই ফরম্যাটে আমরা যাতে দেখতে পারি। এবং এরকম আইম্যাক্স স্ক্রিন আমাদের এখানে একটাই আছে, সেটা হচ্ছে আহমেদাবাদে, যেখানে বারাণসীর আমাদের ট্রেলার লঞ্চ ইভেন্ট হয়েছিল, যে গ্র্যান্ড স্ক্রিনটা আমরা দেখেছিলাম, ওইটা হচ্ছে আইম্যাক্সের 1:4:3:1, ঠিক আছে, মানে 1.43:1 এই ফরম্যাটের ওটাকে স্ক্রিন আছে ওইটার, এবং ওইটা আইম্যাক্সের সব থেকে হাইয়েস্ট রেজুলেশনের স্ক্রিন, যেটার কাইন্ড অফ একটা বলতে পারেন রেজুলেশন 18K, মানে 18K কাছাকাছি। এবং বাকি যেগুলো টিপিক্যাল লেজার রেতে শ্যুট করা হয়, ঠিক আছে, সেইগুলো আমাদের ওই 4K রেজুলেশন, ঠিক আছে, লেজার প্রজেক্টর ও থেকে শ্যুট হয়, ওগুলো 4K থেকে 68K পর্যন্ত থাকে, ঠিক আছে। বাকি এই যে 70 mm 65 mm থেকে 70 mm এইগুলো কিন্তু আইম্যাক্সের একদম বিগেস্ট মানে হাইয়েস্ট রেজুলেশনের জন্য শ্যুট করা হয়। তো এই ফিল্মটা আমি জানি না ওই ফরম্যাটটাকে ইউজ করছে নাকি, বাট আমি বারাণসীর যে আপডেটটা আমার কাছে আছে, বারাণসী ওটাকে শ্যুট হচ্ছে, বিশেষ করে রামায়ণের ইভেন্টটা, ওইটার জন্য ওই পোর্শনটা ওই ফুল ফ্লেজ ওরকম আইম্যাক্সের এতে রেজুলেশনে শ্যুট হবে, এবং সেটাকে বিভৎস মানে স্ক্রিনে আমরা দেখতে পাবো, এবং মানে একটা বিগ স্পেকটাকেল সিনেমা হতে চলেছে বারাণসীর ওই ফিল্মটা, এবং মানে ওই ইভেন্টটা বিশেষ করে রামায়ণ। এবং এই ফিল্মটায় রামায়ণে এরকম একটা ইভেন্ট, মানে রামায়ণে এরকম একটা আইম্যাক্স ফুল ফ্লেজ থাকবে কিনা আমার এখনো পর্যন্ত জানা নেই, বাট আইম্যাক্সে তো আমরা দেখবো রামায়ণকে, সেটা অবশ্যই, যেরকম আমরা টিপিক্যাল আইম্যাক্স সব রকম সিনেমা দেখি, বাট ওই যে ফরম্যাটটা সেটা কিন্তু মানে ওপেন হাইবারের মতো সিনেমা ওই সব ফরম্যাটে রিলিজ হবে। ইন্টারস্টেলার যে রিলিজ হলো, ঠিক আছে, আইম্যাক্স ফরম্যাটে, ওটাও না, ওটা মানে ফুল ফ্লেজ আইম্যাক্সে ছিল না। যাই হোক, বাদ দিন, আইম্যাক্সকে পুরো সরিয়ে দিন, এখন আমি আসবো রামায়ণে সরাসরি। তো এই ক্রিস্টোফার নোলান তাদের টিমের যে ইনভলভমেন্ট, এটাকে নিয়ে অনেকে মনে করছে যে রামায়ণের মতো মাইথোলজিক্যাল, আমাদের ইন্ডিয়ান মাইথোলজিক্যাল, এবং ক্রিস্টোফার নোলান কিন্তু রামায়ণ পড়েছে, সে কিন্তু জানে, এবং ওপেন হাইমারে তার ঝলক আমরা দেখেছি। এবং ক্রিস্টোফার নোলান সে কিন্তু খুব এডুকেটেড একজন পার্সন, এবং সে কিন্তু সব জায়গা থেকে রিসার্চ কালেক্ট করে, সব জায়গা থেকে, এবং রামায়ণে কিন্তু তার ভালো করে খুব মানে সে পড়েছে। এবার অনেকের মতে যে রামায়ণের মতো একটা মাইথোলজিক্যাল এবং সেন্সিটিভ টপিক, আমাদের ইমোশন যেটার সাথে মানে সবাই রিলেট করে, তো সেটা একটা এরকম ওয়েস্টার্ন লোককে দেওয়া, যার হয়তো এরকম সম্বন্ধে কোনো ভালো সেরকম জ্ঞান নেই, সেরকম ভালো সে সেই মানে কী বলবো ইমোশনটাকে ক্যাপচার করতে পারবে না, সেই ইমোশনটাকে ভালোভাবে রাখতে পারবে না, বা এডিটিংয়ে যদি কিছু ভুলভাল হয়ে যায়, যে এখানে ধরুন নিতেশ তিওয়ারি তার ইনভলভমেন্ট, সে অ্যাজ এ ডিরেক্টর সে যেটা চাইবে সেটা যদি ক্রিস্টোফার নোলান না চায়, বা এর এডিটাররা যদি তাদের কিছু নিজস্ব কিছু ইনপুট দেয়, তো তাতে তো সিনেমাটার যে এসেন্সটা সেটা তো নষ্ট হবে, এবং সিনেমার যে একটা রেসপেক্ট, যে একটা শ্রদ্ধা সিনেমাটার প্রতি, বা সিনেমাটার যে জিনিসগুলো দরকার, যে ইম্পর্টেন্স, যে গুরুত্বপূর্ণ ইমোশন, ঠিক আছে, কারণ রামায়ণ মানেই তো ইমোশন, তো সেই ইমোশনগুলোকে কি ভালোভাবে এরা রাখতে পারবে? পোস্ট প্রোডাকশনে যদি এরা দায়িত্ব নেয়, এডিটিংয়ে কি তারা এই মানে ধরুন এই সিনটা রাখবো, এই সিনটা রাখবো না, বা কালার গ্রেডিংয়ে, ঠিক আছে, এডিটার যদি এখানে জেনিফার লেম সে কিছু করে, বা সিনেমাটোগ্রাফার হোয়েতমা সে যদি মনে করে যে রামায়ণে যে সিনেমাটোগ্রাফি আছে সে যদি ভালোভাবে না সিনেমাটোগ্রাফার
তার না পছন্দ হয়, তো সেইগুলো নিয়ে কিন্তু অনেক লেভেলে একটা ডিবেট বসতে পারে, একটা চর্চা হতে পারে, একটা মানে সেটা নিয়ে একটা নিজেদের মধ্যে ঝামেলা হতে পারে, অনেকের এটা মত। বাট আমি যদি এক লাইনে বলি, আমার কিন্তু এটা তো কোথাও গিয়ে আমি কিছু ভুল দেখছি না। দেখুন, ডিরেক্টর নীতিশ তিওয়ারি তার সে রামায়ণটা বানাচ্ছে, ঠিক আছে। এবার একটা আমরা সবসময় জানি যে অ্যাটলিস্ট জাওয়ানেও যদি আপনি দেখেন যে অ্যাকশন কোরিওগ্রাফি হিসাবে, এবং বিশেষ করে ইন্ডিয়ান তো অধিকাংশ সিনেমাতে অ্যাকশন ডিরেক্টর হিসাবে হয় সাউথ থেকে, আর না হলে আমাদের ফরেন থেকে অ্যাকশন ডিরেক্টরদেরকে আনা হয়। যেমন জাওয়ানে ফরেনের কিছু টেকনিশিয়ানস কাজ করেছিল, তো অ্যাটলিস্ট নেক্সট ফিল্মটা তো সেরকমই কাটছে। তো ফরেনার ওয়েস্টার্ন লোকেদের ইনভলভমেন্ট থাকা মানে ফিল্মটা খারাপ হবে, এটা ভুল কথা। সেটা রামায়ণের মতো কাজ হোক বা এমনি নর্মাল কোনো মেন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা, রামায়ণ মানেই যে সেটা ওয়েস্টার্ন লোক থাকলে সেটা খারাপ হয়ে যাবে। এবং ক্রিস্টোফার নোলান তার কিন্তু সিনেমা মেকিংয়ের যে তার যে একটা আইডিয়া, তার যে ভিশন, সেটা কিন্তু এই এলিতেলি লোকেদের মতো না ভাই। এগুলো যারা ভাবে তারা কিন্তু ভুল। মানে সে কিন্তু রামায়ণটাকে জানে যে সে কতটা সেন্সিটিভ জিনিসের সাথে ডিল করছে। তো এবং সে যখন আসবে এরকম, যেমন হ্যান্স জিমার, সে এই সরি আমাদের ডিনেক, এই যে ডাবল নেকের যে কোম্পানি, যে সিও নামিত মালহোত্রা, যে এই রামায়ণের প্রোডাকশন হাউস মানে প্রডিউস করেছে যে রামায়ণের, যে বলেছে 4,000 কোটি টাকা নাকি এই সিনেমার বাজেট দুটো মিলিয়ে। তো সে তার ওয়ার্ক দেখুন ভিএফএক্সের, ক্রিস্টোফার নোলানের অধিকাংশ ফিল্মে তার ভিএফএক্স, আচ্ছা ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ট্রিওলজি সরি ফ্র্যাঞ্চাইজি তার ভিএফএক্স, ডিউনের মতো সিনেমায় তার ভিএফএক্স। তো নামিত মালহোত্রার সাথে কিন্তু আমাদের ক্রিস্টোফার নোলানের কিন্তু সম্পর্ক খুবই ভালো। তো নামিত মালহোত্রা যখন তাকে অনবোর্ডে আনছে, তখন কিন্তু সে সব কিছু তাকে ডেসক্রাইব করেই আছে যে রামায়ণের মতো টপিক, মানুষের ইমোশন জুড়ে আছে এর সাথে, এত সেন্সিটিভ একটা টপিক, তো সেখানে কিন্তু কোনোভাবেই কাদা ছেঁড়াছেড়ি করা যাবে না, সেখানে কিন্তু কোনোভাবেই কাটাছেঁড়া করা যাবে না। তো সেটা নিশ্চয়ই সে বলেই আনবে। এবং ক্রিস্টোফার নোলান বা এই যে এডিটার বা এই যে সিনেমাটোগ্রাফার, এদেরকে কিন্তু ব্রিফ সেই হিসাবে করা হবে যে রামায়ণের মতো একটা কন্টেন্ট, সেখানে কিন্তু যাতে এদেরকে কেন আনা হয়েছে, এদেরকে কিন্তু সিনেমা রাইটিংয়ে কোনো ইনভলভমেন্ট বা সিনেমার কিছু সিনকে চেঞ্জ করে দেবে, বা তাদের যে যে ভাবনা চিন্তা সেটাকে আরও এপিক বানাবে। মানে মানে এপিক অ্যাট দ্য সেন্স, মানে ধরুন আমাদের নিতেশ তিওয়ারি একটা সিনকে ডিজাইন করেছে যে এইরকমভাবে অ্যাকশন সিকোয়েন্সটা এরকম হবে, ডিজাইন করেছে। এরা কিন্তু এসে সেটা বলছে না যে এই অ্যাকশন সিকোয়েন্সটাকে চেঞ্জ করে দাও। এরা পোস্ট প্রোডাকশনটা দেখবে, মানে হচ্ছে যে সিনেমাটা পুরোপুরি যখন র্যাপ আপ হয়ে যাবে, যখন এডিটিংয়ে বসবে, তখন মিউজিকটা কোথায় কি বসবে, এই ফ্রেমটা কোথায় দিলে ভালো হয়, ঠিক আছে, বা এই শটটা কোথায় রাখলে ভালো হয়, কালার গ্রেডিংটা কী করলে কি ভালো হয়, সেই সব দায়িত্ব থাকবে। কারণ ক্রিস্টোফার নোলানের মতো মানুষ, সে ভিজুয়াল দিকটা না, টেকনিক্যালি অ্যাসপেক্টগুলো সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। আমার তো এটা মনেই হয় না কোনোভাবে সে স্ক্রিপ্টিংয়ে কিছু বদলামো করবে, বা এখানে ধরুন মানে একটা সিনের উপরে সে বলবে যে না এই সিনটা এইরকম থাক, এই সিনটা ওই রকম করুন, এরকম না। তারা কিন্তু পোস্ট প্রোডাকশনের এতে আসবে। আবারও আমি বলছি, তারা কিন্তু শুটিংয়ের এ থেকেই কিন্তু বলবে না এটা চেঞ্জ করে দাও, এটা এরকমভাবে শ্যুট করো, এটা এইটা না। তারা জাস্ট এডিটিংয়ের টেবিলে বসে যখন সিনেমাটা পোস্ট প্রোডাকশন হয়ে যাবে, তখন তারা কালার গ্রেডিং, এই যে জেনিফার লেন যে এডিট করবে, সে দেখবে যে কোন সিকোয়েন্সটা দিলে কোন সিকোয়েন্সটা ভালোভাবে ম্যাচ হবে, কোনটার এফেক্ট, কোনটার ইম্প্যাক্ট বেশি ভালো পড়বে, কোন কালার গ্রেডিংটা দিলে এই সিকোয়েন্সটা হেভি লাগে, রামের এই সিকোয়েন্সটা, রাবণের এই সিকোয়েন্সটা, সীতার এই সিকোয়েন্সটা, বা এই যে সিনেমাটোগ্রাফার, সে দেখবে সিনেমাটোগ্রাফিটা কোথাটায় কতটা কি হেভি হয়েছে, বা কোথায় কি চেঞ্জেস করা যায়, কতটা আরও ভালো ডেভেলপ করা যায়। তো এই যে একটা মেন্টালিটি, যে মানে এই এদের ওয়েস্টার্ন লোকেদের ইনভলভমেন্ট আছে, মানে রামায়ণে সেই এসেন্সটা আমরা ফিল করতে পারবো না, আমার মনে হয় না এটাই হবে। এবার দেখুন, যারা রামায়ণ পড়েছে, যারা জানে, যারা এইটার উপরে ভিডিও বানাচ্ছে যে এটা ভুল, তারা হয়তো মানে এইটা ভয় পাচ্ছে যে রামায়ণ যেটা অ্যাকচুয়ালিতে আছে সেটা হয়তো আমরা দেখতে পাবো না। কিন্তু আমার মনে হয় না এটা হবে, কারণ নীতিশ তিওয়ারির ওপর আমার পুরো ভরসা আছে। সে শুধু শুধু স্পেকটাকেলও দেখাবে, তার সাথে সাথে সে কিন্তু নিজের রামায়ণের ইমোশনের ওপরেও কিন্তু সে ফোকাস দেবে। এবং আমাদের নীতিশ তিওয়ারি কিন্তু থাকবে এর মধ্যে, এই ইনভলভমেন্টের মধ্যে। সে কিন্তু এমন না যে এদেরকে সব ছেড়ে দিয়ে চলে যাবে। সে যেরকম মেন ক্যাপ্টেন অফ দ্য শিপ সে থাকবে, তার সাথে সাথে এরা থাকবে, সবাই মিলে একটা টেবিল করে, একটা রাউন্ড টেবিল করে, সবাই একটা বিচার বিবেচনা করে এটার উপরে আসবে যে ফিল্মটাকে কতটা হেভি অবধি বানানো যায়, মানে কতটা হেভিভাবে লোকের কাছে প্রেজেন্ট করা যায়, সেটা ওয়েস্টার্নে হোক বা সেটা আমাদের ইন্ডিয়াতে হোক। ওয়েস্টার্ন এই যে আমাদের নামিত মালহোত্রা, সে কেন চাইছে ওয়েস্টার্ন লোকেতে ইনভলভমেন্ট থাকুক, যাতে ক্রিস্টোফার নোলানের যখন নাম অ্যাসোসিয়েটেড হবে, তখন কিন্তু বাইরে বিদেশে ওয়ার্ল্ড ওয়াইড বা ওভারসিজে কিন্তু ফিল্মটার একটা দারুণ বুস্ট পাবে। এবং মানে ওয়েস্টার্ন কালচারে যেহেতু ক্রিস্টোফার নোলান সেখানকার মানুষ, তারা কিন্তু জানে যে কোথায় মানে ওয়েস্টার্ন লোকের জন্য এটাকে কী রাখা, কী রাখলে কোন ম্যাটেরিয়ালটা কীরকমভাবে রাখলে ফিট হবে।
সেটাও রাখবে, অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ান যে অডিয়েন্স তাদের যে ইমোশনটা না কোথাও গিয়ে হার্ম হয় সেটার জন্যও কিন্তু নিতেশ তিওয়ারি এখানে থাকবে। তো আমার মনে হয় এটা কোথাও গিয়ে খারাপ আমার কিছু মনে হয় না, এবং এরকম বড় বড় টেকনিশিয়ানরা যদি ইনভলভমেন্ট থাকে তাদের, আমার মনে হয় ফিল্মটা আরও টেকনিক্যালি আরও স্ট্রং হবে এবং টেকনিক্যালি আরও ফিল্মটা একটা দারুণ মাত্রা পাবে। এখানে এই যে হ্যান্স জিমার যে ডিউনের মতো সিনেমায় মিউজিক দিয়েছে, ঠিক আছে, বা আমাদের ইন্টারস্টেলারে যে মিউজিক দিয়েছে, তো তার এটা ইনভলভমেন্ট প্রথম থেকেই নামিত মালহোত্রা তাকে এনেছে। কেন এনেছে? এই যে এনেছে বলেই কিন্তু আজ আমরা রামায়ণের ওই যে বিজিএমটা, ধরতি হে অম্বর হে, ওই যে মিউজিকটা ভাই যখন গুজ বাম দিচ্ছে, ওই রকম কিন্তু একটা এপিক মিউজিক ওই কারণেই এই যে হ্যান্স জিমার ছিল বলে। তো আমার এটাকে কোথাও গিয়ে খারাপ মনে হয় না। আমার মনে হয় যে এই কোলাবোরেশন আমার কিন্তু সত্যি বেশ দারুণ এপিক বানাচ্ছে সিনেমাটা আমার কাছে, এবং আমি জানি সিনেমাটার আরও কিন্তু খুব দারুণ একটা সিনেমার মাত্রাটা বাড়বে, সিনেমাটা আরও দারুণভাবে ওভারসিজে দারুণ একটা সেল করা যাবে সিনেমাটাকে, এবং ইন্ডিয়াতেও কিন্তু মানে সবাই খুব ভালোভাবে স্পেকটাকেলের সাথে ইমোশন এখানে কিন্তু মানুষ দেখতে পেতে চলেছে। এবং আপনি যদি ওপেনহাইমার বা ইন্টারস্টেলার বা আমাদের ডানকার্কের যদি সিনেমাটোগ্রাফি বা এডিটিং স্টাইল দেখেন, সেটা কিন্তু খুব টপ নচ লেভেলের, বা টেনেটেরও যদি দেখেন সিনেমাটোগ্রাফার হয়তে ভান হায়াতমা এবং আমাদের জেনিফার লেম, যারা এখন রিসেন্ট কোলাবোরেটর আমাদের ক্রিস্টোফার নোলানের সাথে, তারা কিন্তু দারুণ কাজ করেছে এবং ফিল্মগুলোতে, এবং আমার মনে হয় এখানেও কিন্তু তাদের মানে ইনপুট আমার মনে হয় অনেকটা বেটার হবে। অনেকের এটা মতে যে রামায়ণে কেন ওয়েস্টার্ন কালচারকে আনা হচ্ছে, ওয়েস্টার্ন মানুষকে আনা হচ্ছে, ইন্ডিয়ান কেন সবাইকে নিয়ে করানো হচ্ছে, কারণ নামিত মালহোত্রা সে জানে ভাই যে ওখানে বিজনেসটা কিভাবে কি চলে, এবং ও এতগুলো সিনেমায় কাজ করেছে নোলানের সাথে, ও কিন্তু খুব ভালো করে জানে নোলানের ভিশনটা কি, নোলানের আইডিয়াটা কি, নোলান কিভাবে সিনেমাটাকে দেখে। ওই জন্যই কিন্তু নোলানের সব সিনেমা কিন্তু কমার্শিয়ালি বক্স অফিসের সাথে সাথে ক্রিটিক্যালিও এতটা অ্যাক্লেমড হয়। তো এই সিনেমাটাকে যদি বাইরে সেল করতে হয় তাহলে কিন্তু এরকম একটা দিমাগ লাগবে, এরকম একটা ভিশন, এরকম একটা আইডিয়া কিন্তু দরকার। তার সাথে সাথে কিন্তু ইন্ডিয়ান ইনপুটের জন্য আমাদের নিতেশ তিওয়ারি তো সে তো আছেই। তো আমার মনে হয় না এটা কোথাও গিয়ে মানে ভুল কোনো ডিসিশন। আমার মনে হয় এতে সিনেমাটা আরও স্কেল আপ হবে, আরও গ্র্যান্ডারটা বাড়বে, আরও ভালোভাবে সিনেমার টেকনিক্যালি যে অ্যাসপেক্টগুলো সেগুলো আরও স্ট্রং হবে। তো আমার মতে এটা কোনোভাবেই আমার খারাপ হয় না। আমি তো এটাকে দেখে আরও খুশি, আরও আমার খুব এটা বেশ দারুণ কাজ করছে, একটা এপিকনেস আমার মধ্যে কাজ করছে যে ভাই কোন লেভেলের সিনেমাটোগ্রাফি আমরা দেখতে চলেছি, কোন লেভেলের এডিটিং আমরা দেখতে চলেছি, কোন লেভেলের মিউজিক হ্যান্স জিমারের, কোন লেভেলের মানে এই যে ক্রিস্টোফার নোলানের একটা, সত্যি ক্রিস্টোফার নোলানের নাম বললে না ভাই আমার কাছে মানে একটা আলাদাই যেন কি একটা মাত্রা, একটা অরা ক্রিয়েট হয়। মানে আমার এখনও গুজবাম্পস দিচ্ছে, মানে সেই সিনেমাটাকে ভালোভাবে পোস্ট প্রোডাকশনে দেখবে এডিটিং টেবিলে, মানে ভাই আলাদা রকম কিছু আউটপুট আমরা পেতে চলেছি, এপিক কিছু হবে। এই সিনেমাটা সত্যি 4,000 কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে ভাই। মানে 4,000 কোটি টাকা এই সিনেমাটার বাজেট কিনা, সেটা আমি তোমার তো ঢপ মেরেছে কিনা আমি জানি না, এটাকে অনেকজনের ঢপ মনে হয়, আমারও সত্যি বলছি এটা মনে হয় না যে 4,000 টাকা এই সিনেমার বাজেট। বাট যত টাকায় বাজেট হোক এই সিনেমাটা ভাই গ্র্যান্ড, এই সিনেমাটা এপিক, এবং এই সিনেমাটা আর বারাণসী সিনেমা এস এস রাজমৌলি, দুটো সিনেমা ইন্ডিয়ান সিনেমাকে চেঞ্জ করে দিতে চলেছে পুরোপুরি, এবং ওভারসিসে ইন্ডিয়ান সিনেমাকে নিয়ে এবার কথা হবে নেক্সট লেভেলে। সত্যি বলছি, মানে ওদের কাছে যদি একটা আবতার থাকে আমাদের কাছে একটা রামায়ণ থাকবে, ওদের কাছে যদি একটা ইন্টারস্টেলার থাকে আমাদের কাছে একটা বারাণসীর মধ্যে সিনেমা থাকে ভাই, টপ নচ। মানে নামিত মালহোত্রা যদি এটা করে দেখাতে পারে এই সিনেমাটা যখন রিলিজ হবে, এবং যদি একটু ব্যাটে বলে হয়ে যায়, আমি বলতে চলেছি নামিত মালহোত্রা এর পরে যে কাজগুলো আনবে সেগুলো সত্যি বলছি কেউ ভাবতে পারবে না, মানে অন্য রকম কিছু করতে চলছে। এবং ভাই মানে বান্দার যে সোচ সেটা কিন্তু সত্যিই খুব মানে উপরের লেভেলে, সেটা কিন্তু সচরাচর সবাই পারে না। এবং সে এরকম এরকম ভিএফএক্স মানে তার ভিএফএক্স কোম্পানি এমন এমন সিনেমার সাথে জুড়ে আছে, আপনি জাস্ট লিস্টটা যদি দেখেন না, মানে আপনি চোখ কপালে উঠে যাবে যে এইসব সিনেমা কেন এতটা ক্রিটিক্যালি অ্যাক্লেম, কেন এতটা দেখতে হেভি লাগে, এবং মানে অন্য রকম। আমি জাস্ট এই আপডেটটা পেয়ে আমি এতটা খুশি, আমি প্রথমে ভিডিও বানাইনি, আমি দেখলাম কার কি রিয়াকশান, আমি পুরো ব্যাপারটাকে করলাম, তারপরে মানে আমার তো সত্যি খুব এক্সাইটেড, আমি এতে কোথাও কিছু নেগেটিভ দেখতে পাচ্ছি না। অনেকের মনে করছে যে এখানে মানে জিনিসটাকে হার্ম করা হবে, যে মানে রামায়ণের মতো টপিক, তারা কি জানে, তাদের কি নলেজ এটার প্রতি, তারা হয়তো কোনো সিনকে এইভাবে কেটে দেবে, তারা শুধু ভিজুয়াল স্পেকটাকেলের জন্য এই সিনেমাটাকে বেস্ট করার চেষ্টা করবে, যাতে স্পেকটাকেল বেস্ট একটা সিনেমা হয়। তাদের কথা হয় যে না হ্যাঁ এখানে আমাদের ক্রিস্টোফার নোলান ছিল বলে, বা জেনিফার ডেম ছিল বলে, বা এখানে হৈতেবান হয়তমা ছিল বলেই হয়তো ভিজুয়ালি এতটা মানে এতটা ব্যাপক হয়েছে। তো অনেকের মনে করছে যে তারা শুধু এইটাই ভাববে, ওই জন্যই মানে তাদের মানে এই যারা ভাবছে যে এই সিনেমাটার মানে কি বলবো যে মানে এসেন্সটা সেটা নষ্ট হয়ে যাবে, কারণ তারা এটা মনে করছে যে এরা এই যে যাদেরকে নেওয়া হয়েছে এই ক্রিস্টোফার নোলানের টিমটা, এরা শুধু ভিজুয়াল স্পেকটাকেলের ওপর ধ্যান দেবে, যাতে তাদের কথা হয় পরে যে ভিজুয়াল স্পেকটাকেলে এরা ছিল বলে। কিন্তু এটা তো নাও হতে পারে, তারা হয়তো এই জন্যই আছে যে সিনেমাটাকে সত্যি, যেহেতু নামিত মালহোত্রার সাথে ক্রিস্টোফার নোলানের বন্ডিং খুব ভালো, তো তারা হয়তো এটা চাইবে যে এই সিনেমাটাকে মানে ইমোশনের সাথে সাথে এপিক কিছু ভিজুয়ালও যাতে প্রোভাইড করা যায়, এবং তারা সেই জন্যই কিন্তু এই সিনেমাটার সাথে ইনভলভ হবে।
তো তারাও এমন কিছু করবে না শুধু ভিজুয়ালি দেখেই মানুষ, কারণ ক্রিস্টোফার নোলান এটা খুব ভালো করে জানে যে তার ফিল্ম কিন্তু শুধু ভিজুয়ালের ওপর চলে না ভাই, এটা কিন্তু তার থেকে ভালো কেউ জানে না। তো আমার যারা মনে করছে যে এটা ভুল হবে, আমার মনে হয় এটা খুব সঠিক একটা ডিসিশন। এবং এটা যদি হয়, এই সিনেমার যা হাইপ শুধু ইন্ডিয়াতে না ওভারসিজও কাঁপাতে চলেছে, এবং এই ফিল্মটার আউটপুট কিছু ভাই নেক্সট লেভেল, ডিউন লেভেলের হতে চলেছে। মানে আমি তো বিশাল এক্সাইটেড এটা দেখার পরে, এবং যদি এটা হয় এমন কিছু রেকর্ড হয়ে যাবে যেটা কিনা সত্যি বলছি কেউ ভাঙতে পারবে না, মানে অন্যই রকম ভাই। আমার এটার ওপর কোনো আমার এটা নেগেটিভ ইম্প্যাক্ট আমি দেখতে পাচ্ছি না। আমি তো বেশি চাই যাতে এটা আরও হোক। আপনাদের কি বক্তব্য এটার উপর? দেখুন, এটা নিয়ে কথা বললে অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি কোত্থেকে কোথায় চলে যাবো কথা বলতে বলতে আমি নিজেও জানি না। তো আমার মনে হয় এটা কোনো ভুল ডিসিশন নয়, এবং আমি বলবো এটা যদি হয় সত্যি ব্যাপক হবে। মানে এটা হবে কিনা আমি জানি না, এখনো কোনো মেকার্স তরফ থেকে কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, বাট আমি এটা কেন হাতে নিয়ে আছি আমি নিজেও জানি না, ঠিক আছে। তো যাই হোক, যেহেতু ক্রিস্টোফার নোলানের নাম শুনেছি তো এই জন্য খুব খুশি হয়ে গেছি আমি। তো বাট আমি চাই এটা হোক, এবং এটা এপিক লেভেলের কিছু আউটপুট দিতে চলেছে। রামায়ণের প্রতি যথেষ্ট আমার রেসপেক্ট আছে, এবং আমি চাই সেই ফিল্মটাকে এমনভাবে প্রেজেন্ট করা হোক যাতে পুরো বিশ্বের অডিয়েন্স, সব ধর্মের মানুষ সিনেমাটাকে দেখুক এবং সিনেম্যাটিকভাবে সিনেমাটাকে এনজয় করুক। এবং তাতে যদি এরকম কিছু সিনেম্যাটিক ব্রিলিয়ান্স, সিনেম্যাটিক মাস্টার পিসের কিছু যদি নাম জুড়ে থাকে, আমার তাতে কোনো দ্বিধা নেই ভাই, আমার তাতে কোনো নেই। তো আপনাদের কি বক্তব্য এটার উপরে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। যারা যারা এই আপডেটটা এখনো পর্যন্ত জানতেন না, জানার পর তাদের কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই জানাবেন। যারা জেনেছেন তাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, যারা আগে থেকে জানতেন। এবং এই যে ইনভলভমেন্ট, এই ইনভলভমেন্টের উপর আপনাদের কি বক্তব্য, কি মনে হয় এই যে ক্রিস্টোফার নোলানের টিমটাকে নেওয়া হয়েছে সেটা কি সঠিক, সেটা নাকি সেটা ভুল, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ছিল আমার বক্তব্য। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।